ঘুমন্ত দৈত্য জেগে উঠছে মহা ভূমিকম্পের দ্বারপ্রান্তে চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলের লাখ লাখ মানুষের মনে সেই পুরনো আশঙ্কা জাগিয়ে তুলেছে। এই ভূখণ্ড কি কোনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? বিশেষজ্ঞদের বক্তব্য আরও উদ্বেগজনক। তারা বলছেন, এই অঞ্চলের ভূতাত্ত্বিক নীরবতা হাজার বছরের। এর নিচে চাপা পড়ে আছে রিক্টার স্কেলে ৮.৫ থেকে ৯.২ মাত্রার মতো একটি প্রলয়ঙ্করী ভূমিকম্পের বিপুল শক্তি। চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এখন সেই মহাভূমিকম্পের কেন্দ্রে পরিণত হয়েছে, যা যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। দুই প্লেটের ঘর্ষণ, মহাবিপদ কেন্দ্রে চট্টগ্রাম। ভূতত্ত্ববিদদের মতে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল মূলত দুটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে, ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেট। ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর বার্মা প্লেটের নিচে ক্রমাগত তলিয়ে যাচ্ছে, যা একটি বিশাল বার্মিস ফল্ট লাইন বা সাবডাকশন জোন সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতারের দীর্ঘ গবেষণায় দেখা গেছে, এই প্লেট দুটির ঘর্ষণে প্রায় ৪০০ বছর ধরে বিপুল পরিমাণ স্থিতিস্থাপক শক্তি জমা হচ্ছে। চরম ঝুঁকি ও করণীয়। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, যদি রিক্টার স্কেলে ৭.৫ থেকে ৮ মাত্রার একটি ভূমিকম্প চট্টগ্রাম শহরে আঘাত হানে, তবে এক বিশাল মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, পুরনো ঝুঁকিপূর্ণ ভবন এবং বেলে মাটির ওপর নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেমন বন্দর ও বিমানবন্দর ব্যাপক ক্ষতির মুখে পড়বে। চট্টগ্রামে প্রায় ১.৫ কোটি মানুষ চরম ঝুঁকিতে। সমাধান কি? সরকারের উচিত দ্রুততম সময়ে ন্যাশনাল বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ করা এবং পুরনো ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সেগুলোর রেট্রোফিটিং করা। অধ্যাপক হুমায়ুন আখতারের শেষ কথা এটি, আমাদের কাছে সবচেয়ে বড় হুমকি সিলেট এবং চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, কারণ এসব অঞ্চলেই সবচেয়ে বেশি শক্তি সঞ্চিত হয়ে আছে। বিজ্ঞানীদের সতর্ক বার্তা ও সময়কাল। সাবডাকশন জোনে বড় আকারের দুটো ভূমিকম্পের মাঝখানের সময়ের ব্যবধান সাধারণত ৮০০ থেকে ৯০০ বছর। ১৭৬২ সালের ভূমিকম্পটি ছিল এক বিশাল বিপর্যয় এবং সেই শক্তির মুক্তির সময়কাল এখন আরও কাছে চলে এসেছে। অধ্যাপক আখতার স্পষ্ট করে বলেছেন, যে কোনো সময়ে এটা হতে পারে, আগামী ১০ বছরে হতে পারে, আবার ৫০ বছরের মধ্যেও হতে পারে। এই ভূতাত্ত্বিক অবস্থানের কারণেই চট্টগ্রাম, সিলেট ও ঢাকা অঞ্চল বাংলাদেশে ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত। সংবাদ পরিক্রমায় ছিলাম আমি ফাহিম আল হাসান এবং সংবাদটি পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ শাহজাহান। আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা।